আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছেন। এখানে দেখতে পাচ্ছেন আমি রুমালের এঁকে নিচ্ছি। তো আজকে আমি ২ টা রুমাল আঁকবো আর সেলাই করব। সেগুলো আপনাদের সাথে শেয়ার করব কীরকম হয়েছে আর রুমালগুলো দেখতে কীরকম হবে। এই ২ টাই কিন্তু অর্ডারই ছিল। আপনারা এখানে ২ টা রুমাল দেখতে পাবেন একই ডিজাইনের থাকবে, কিন্তু কালারগুলো থাকবে ২ সুতা, মানে ২ টা রুমালে ২ কালার থাকবে আর কি। কালারগুলো আলাদা হবে, জাস্ট ডিজাইনটা একই হবে। আর এখানে যে অক্ষরগুলো সেগুলো নামগুলো আর কি ভিন্ন থাকবে আর লেখাটাও ভিন্ন হবে। এছাড়া বাকি সব কিন্তু একই কালার, মানে একই ডিজাইন হবে, কালারগুলো জাস্ট একটু চেঞ্জ হবে। তো প্রথমে আমি এঁকে নিয়েছি দেখুন গোল করে বড় যেই লাভটা সেখানে আমি বাম সাইডে ৬টা ফুল দিয়েছি আর ডান সাইডে ৩টা দিয়েছি, আর ছোটো লাভটায় বাম সাইডে 3টা দিয়েছি আর ডান সাইডে আমি 5টা দিয়েছি। এভাবে করে আর কি আপনারা কম বেশি করে দিয়ে নিতে পারেন পছন্দ অনুযায়ী ফুলগুলো দিয়ে। তারপর আমি এখানে দেখুন পাতা দিয়ে দিয়েছি, পাতা দিয়ে তারপর একটু ডালের মতো করে আর কি দিয়ে দিয়েছি জাস্ট তাহলে দেখতে আর কি সুন্দর লাগবে এজন্য। আর এখানে যে নামগুলো আছে সেই নাম অক্ষরগুলো আমি লিখে নিয়েছি আর যে লেখাগুলো আছে লেখাগুলো লিখে তারপর এখন আমি সেলাই করছি। তো এখানে আমি কিন্তু ওয়েভ রোজ সেলাই করছি। প্রথমে এভাবে করে 5টা দাগগুলো সেলাই করে নিব। এখানে আমি দেখুন 5টা দাগগুলো প্রথমে সেলাই করে নিচ্ছি। আর 2টা কালার এখানে আমি ইউজ করেছি, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে বাসন্তী। এই 2টা কালার আর 2 গুণ করে আমি সুতা নিয়ে নিয়েছি। 2টাই আমি লাচি সুতা দিয়ে কাজগুলো করছি। তারপরে আমি দেখুন এখানে সেলাইটা করে নিচ্ছি। একদম সহজ এই ওয়েভ রোজটা সেলাই করা। এই ওয়েভ রোজটা কিন্তু আপনারা যে কেউ পারবেন, জাস্ট কয়েকবার প্র্যাকটিস করলেই হবে। এটা জাস্ট বুনে নিতে হয়। তারপর দেখুন আমি একটা সাইড থেকে উঠিয়ে তারপর প্রথমে নিচ দিকে নিলাম, তারপরে উপর দিকে এভাবে করে আর কি বুনে যাব। হালকা করে এভাবে করে বুনে গেলে দেখবেন একটা রোজের মতো হয়ে গেছে, দেখতে অনেক বেশি সুন্দর লাগে রোজগুলো। আর এগুলো কিন্তু এখানে আমি 2টা কালার ইউজ করেছি। আপনারা চাইলে এখানে কিন্তু মাল্টি কালারও দিতে পারেন পছন্দ অনুযায়ী, যে কোনো কালার দিয়ে যাতে মানানসই কালারগুলো সেই কালারের সুতাগুলো নিয়ে তারপর করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো আমি এই 2টা কালার দিয়ে করে নিচ্ছি, তাহলে বেশি সুন্দর লাগবে এজন্য। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 2 গুণ করে নিয়েছি। 3 গুণ করে নিলে একটু মোটা মোটা হবে, 2 গুণ করে নিলে একটু ফিনিশিংটা ভালো আসবে, এজন্য আমি এখানে 2 গুণ করে নিয়েছি। আপনারা চাইলে 2 গুণ 3 গুণ আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমি সবসময় চেষ্টা করি 2 গুণ দিয়েই সব কাজ করার জন্য, তাহলে কিন্তু ফিনিশিংগুলো সুতার বেশি ভালো আসে, যেহেতু এগুলো লাচ্ছি সুতা এজন্য। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিভাবে করে কাজটা করে নিচ্ছি। আর হাতের কাজের রুমাল কিন্তু আপনারা চাইলে এভাবে ঘরে বসে করে তারপর বিজনেস করতে পারেন। এটা কিন্তু ভালো একটা সুযোগ অনলাইনে বিজনেস করার। আর এটা কিন্তু খুবই সুন্দর আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু বেশি একটা কাজ থাকে না। আবার আপনারা চাইলে একটু কাস্টমাইজ করে কাস্টমারের মন মতো করে দিতে পারেন, এজন্য আর কি এই রুমালের চাহিদা থাকে অনেক বেশি। আর যেহেতু এগুলা 4-5 দিনের মধ্যেই হয়ে যায়, আর যদি আপনি আরও তাড়াতাড়ি করতে পারেন তাহলে তো আরও তাড়াতাড়ি হবে। মানে আমি আর কি হাতে ধরলাম যে 4-5 দিনের মধ্যে হয়ে যায়, এজন্য আর কি এই রুমালটা আপনি বিজনেস যদি চান ইচ্ছা করলে করতে পারেন। আর যেহেতু হাতের কাজ কিন্তু সবাই কম বেশি বা যারা জানে তারা কিন্তু এই সেলাইগুলো 2-1 বার দেখলে কিন্তু চেষ্টা করলে কিন্তু পারবে। আর এগুলো খুব কঠিন একটা কাজ নয়, জাস্ট আপনি যে আঁকাটা আঁকবেন সেটা একটু জাস্ট আর কি খেয়াল করে কয়েকবার প্র্যাকটিস করলে আঁকতে পারবেন। যেহেতু আঁকাগুলাও একটু কঠিন আছে, কারণ আঁকাগুলোর প্রতি সবাই কিন্তু আমরা আঁকতে পারি না, একটু চেষ্টা করলে আর কি পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলো সেলাই করে ফেলেছি, একদম ফুল তারপর হচ্ছে পাতাগুলো আমি সেলাই করে ফেলেছি। জাস্ট এখানে আমি যে ভুলো না আমার লেখাটা লিখেছি সেখানে আমি সেলাইটা করে নিচ্ছি। এখানে দেখুন আমি কিভাবে করে পিচ 4 দিয়ে সেলাইগুলো করছি। আর কি এটাকে আমরা পিচ 4ই বলি। পিচ 4 দিয়ে আমি আর কি সেলাইটা করছি। এটাকে কি বলে আমি জানি না, এই 4টার নাম আমি ভালোভাবে বলতে পারছি না। তো দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। এভাবে করে আমি অক্ষরগুলো সেলাই করি, তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে বড় ছোট করে কিন্তু লেখাটা লিখতে পারেন আর কি আপনাদের পছন্দ অনুযায়ী। প্রথমে 2টা আর কি লম্বা করে দাগ দিয়ে নেবেন সমান করে, তারপর আপনি এখানে ভুলো নামে লেখাটা লিখবেন। তারপর আমি এখানে যে অন্তস্তর যে ইয়েটা আছে, ফোঁটাটা চিহ্নটা, সেটা আমি কিন্তু ফ্রেঞ্চ নট দিয়ে সেলাইটা করে নিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি আরেকটা লেটার সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইংলিশের যে লেখাটা। প্রথমে আমি পিচ 4 দিয়ে কিন্তু এভাবে করে সেলাইটা করে নেব একদম পুরোটা।
এভাবে করে কিন্তু আমি সবগুলো যেই মোটা যে সেলাইগুলো সেগুলো আমি আর কি বেশিরভাগ করে থাকি। এভাবে করে করলে হয় কি সেলাইগুলো আর কি সুন্দর হয় দেখতে। তো এভাবে করেই দেখুন আমি প্রথমে চারো সাইডে সেলাইগুলো দিয়ে নিচ্ছি। যেহেতু এটা একটু এস, যার কারণে এটা একটু বাঁকাতেরা থাকে, এজন্য এটা একটু খুব স্লোভাবে আর কি আস্তে ধীরে আর কি সেলাইটা করতে হয়। হাতের কাছে সেলাই করতে অবশ্যই খুবই সময় প্রয়োজন আর ধৈর্যের প্রয়োজন। ধৈর্য ছাড়া কিন্তু আপনি কাজটা করতে পারবেন না। এজন্য আস্তে ধীরে একটু চেষ্টা করবেন এই অক্ষরগুলো, বিশেষ করে অক্ষরগুলো করার জন্য। এগুলো যেহেতু একটু বাঁকাতেরা হয়ে থাকে আর এটা একটু যেহেতু লেখা আর কি সেলাই করা একটু টাফ হয়ে থাকে, এজন্য একটু চেষ্টা করবেন আস্তে ধীরে করার জন্য, তাহলে কিন্তু ফিনিশিংটা ভালোভাবে আসবে। তারপর দেখুন আমি এভাবে করে একটা দাগ দিয়ে তারপর আমি এভাবে করে সেলাইটা করে নিচ্ছি আর কি এসটা। তাহলে কিন্তু একটু মোটা টাইপের হবে আর কি, মানে যেভাবে আমরা এঁকেছি সেরকমই হবে। আর এটা দেখুন এভাবে করে আমি এঁকে নিচ্ছি, সেলাই করে নিচ্ছি। আর সেলাইটা এখানে কিন্তু আমি এখানেও আমি 2 গুণ করে সুতা নিয়েছি। 2 গুণ করে সুতা, এটা যেহেতু সুতি সুতা নিয়েছি, সুতি সুতা নিয়ে এই কাজটা করেছি। এটা লাচ্ছি সুতা নিইনি, সুতি সুতা নিয়েছি কালো। নিয়ে তারপর এখানে আমি 2 গুণ 4 গুণ করে আর কি আপনাদের পছন্দ মতো আর কি করবেন, যেরকম নিলে আপনাদের সুবিধা হয়। তারপর আমি এন্ডটাও এভাবে করে নিয়েছি। আর এখানে যে মাঝখানে যে লাভটা আমি সেলাই করেছি ভরাট সেলাই দিয়ে করলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো এখানে আমি লাভ করেছি ভরাট সেলাই দিয়ে। আপনারা চাইলে আপনাদের মাঝখানে প্লাসও দিতে পারেন। আর এখানে যেহেতু আমি ভরাট সেলাই দিয়ে করেছি, আপনারা চাইলে যে কোনো সেলাই এখানে ইউজ করতে পারেন, কিন্তু ভরাট সেলাই দিলে আর কি এখানে যে অক্ষরগুলো সেলাই করেছে তার সাথে কিন্তু খুবই মানানসই হবে, এজন্য এখানে আমি ভরাটটা দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু আমি সেলাইটা করে নিয়েছি, সেটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। তারপরে এখানে আমি এই অক্ষরগুলো সেমভাবে সেলাই করব। জাস্ট আপনাদের সাথে আমি শেয়ার করছি যে কীভাবে আমি সেলাইগুলো করে থাকি। আপনারা আর কি এভাবে করে করলে আপনাদের সুবিধা হবে, আবার দেখতেও সুন্দর লাগবে। যেভাবে চান সেভাবে করে করতে পারবেন। আর বড় ছোট করে যদি আপনারা আঁকেন, সেক্ষেত্রে বড় ছোট করেও আপনারা সেলাইটা করতে পারবেন, সেটা কোনো সমস্যা না। কিন্তু এইভাবে করে করলে তাড়াতাড়ি হয়। বিভিন্ন ধরনের আর কি অক্ষর সেলাইয়ের বিভিন্ন ধরনের সেলাই আছে, যেগুলো আর কি আপনাদের করলে সুবিধা হয়। মোটা যেগুলো আছে আর কি, মোটা যে সেলাইগুলো আর কি অক্ষরগুলো লেখা, সেই লেখাগুলো কিন্তু একটু মোটা করে সেগুলো সেলাই করতে হয়। সেগুলো আবার একটু ভিন্ন রকম সেলাই। সেগুলো আবার অন্য কখনো যদি আমি করে থাকি তাহলে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা যে রুমালটা, যেহেতু এখানে আমি 2টা রুমাল সেলাই করছি, তো আরেকটা যে রুমালটা সেখানে দেখুন আমি কিভাবে এখানে যে পাতাটা আর কি দিয়েছিলাম ঝাউ গাছের মতো, এই পাতাটা আমি কিভাবে সেলাই করেছি সেটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। জাস্ট এভাবে করে আমি সেলাইটা করে নিয়েছি। প্রথমে একটা মাঝখানে সেলাইটা একটু বড় থাকবে আর 2 সাইডের সেলাইগুলো একটু ছোট থাকবে। এভাবে করে আমি উপর দিকে যাব, এভাবে করেই আর কি সেলাইটা হবে। জাস্ট একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে করেছি। প্রথমে একটা সেলাই দিয়ে নিয়েছি দেখুন, তারপর আমি ডান সাইডে একটা সেলাই দিলাম, তারপর বাম সাইডে একটা সেলাই দিলাম। এভাবে করতে আমি উপর দিকে যাব, যতটুকু আর কি পাতাটা আমি রেখেছি ততটুকুই। এভাবে করে সেলাইটা দিয়ে গেলে বেশি সুন্দর লাগে দেখতে। আর এখানে লাভটা যে সেলাই করেছি, আমি এখানে লাভটা সেলাই করেছি ডাবল চেইন 4 দিয়ে। সেটা আমি আসলে রেকর্ড করতে পারিনি, আমার মনে ছিল না আর কি। তো সেটাও কিন্তু আপনার আরেকটা ভিডিও আমি আপলোড করেছি, সেখানে দেওয়া আছে। সেখানে দেখবেন আপনারা যে আমি ডাবল চেইন দিয়ে তারপর সেলাই করেছি। আপনারা চাইলে যে কোনো 4 এখানে দিতে পারেন, শুধু চেইন 4ও দিতে পারেন। তারপরে এমনিতে পিচ 4 যেটা বলি আমরা, সেটা দিয়েও কিন্তু লাভটা সেলাই করতে পারেন। যেটা দিলে আর কি আপনাদের সুবিধা হবে সেভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে কিন্তু আমি আরেকটা রুমাল করে ফেলছি। তো 2টা রুমালই আমার করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে প্রথম যে রুমালটা, সেটা প্রথম রুমালটা কিন্তু ফাইনাল লুকটা এরকম এসেছে, খুবই সুন্দর হয়েছে। আর যে মানে এখানে যে চারো সাইডে যে সেলাই, সেই সেলাইয়ের ভিডিওটাও আমার আরেকটা ভিডিওতে রয়েছে, সেটা আপনারা চ্যানেলে গেলেই পাবেন। আর এখানে দেখুন আরেকটাও, সেটাও আমি এভাবে করে নিয়েছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।